সদ্য বাজেট গেছে, গোটা পশ্চিমবঙ্গের নজর এই বাজেটের দিকে ছিল। কারণ পালা বদল হওয়ার পেছনে কতগুলো বড় ফ্যাক্টর কাজ করেছে। প্রথমত, পশ্চিমবঙ্গের ইনফ্রাস্ট্রাকচার কি আগের থেকে বেটার হবে? পশ্চিমবঙ্গে কি ভারী ইন্ডাস্ট্রি আসবে? পশ্চিমবঙ্গের তলিয়ে যাওয়া অর্থনীতি কি আবার ঘুরে দাঁড়াবে? 2026 সালের জুন মাসে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত কর্তৃক নতুন বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে পশ্চিমবঙ্গের ঋণ সংকট এবং রাজকোষীয় সংস্কারের রূপরেখাটি বিস্তারিতভাবে উঠে এসেছে। এই সংকট কতটা গভীর এবং তা মোকাবিলায় সরকার কি কি পদক্ষেপের প্রস্তাব দিয়েছে, এটা একটা গভীর বিষয়। তাই আগের এপিসোডগুলোতে যেমন কোন কোন ইন্ডাস্ট্রিকে রিভাইভ করার জন্য কি কি ইনসেন্টিভের গল্প রয়েছে, ইনফ্রাস্ট্রাকচারের জন্য কোথায় কি খরচ করা হচ্ছে, জনকল্যাণের জন্যই বা কি করা হচ্ছে, এই সমস্ত বিষয়ে তুলে ধরেছিলাম। যেটা আজকের এপিসোডে তুলে ধরব সেটা হলো পশ্চিমবঙ্গে যে এই বিপুল ঋণের বোঝা, সেটা সরকার কিভাবে কাটাবে। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। পশ্চিমবঙ্গের এই ঋণ সংকটকে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তার বাজেট বক্তৃতায় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এক পর্বত প্রমাণ পঙ্গুকারী বোঝা হিসেবে বর্ণনা করেছেন। এর গভীরতা প্রমাণ করার জন্য কতগুলো বিষয় রয়েছে। পূর্বতন তৃণমূল সরকারের থেকে নতুন সরকার উত্তরাধিকার সূত্রে 8,15,891 কোটি টাকার এক বিশাল পুঞ্জীভূত ঋণের বোঝা পেয়েছে। 2011 সালে বাম আমল যখন শেষ হয় তখন রাজ্যের ধার ছিল প্রায় 1.92 লক্ষ কোটি টাকা, অর্থাৎ বিগত 15 বছরে ঋণ বেড়েছে প্রায় 4 গুণেরও বেশি। এই বিশাল অঙ্কের কারণে বর্তমানে পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিকের মাথায় গড়ে 70,653 টাকা ঋণের বোঝা চেপে রয়েছে। অন্যদিকে জিএসডিপির বিপজ্জনক অনুপাত, রাজ্যের মোট আভ্যন্তরীণ উৎপাদন বা জিএসডিপির নিরিখে এই ঋণের অনুপাত দাঁড়িয়েছে 32.29%, যেখানে দেশের অন্যান্য বড় রাজ্যগুলির গড় ধারের অনুপাত প্রায় 28.8%, সেখানে বাংলা জাতীয় গড়ের চেয়ে বহু উঁচুতে দাঁড়িয়ে আছে। সংকটের সবচেয়ে ভীতিপ্রদ দিক হল রাজ্য সরকারের নিজস্ব রাজস্ব আয়ের প্রায় 20.47% টাকাই স্রেফ পুরনো ধারের সুদ মেটাতে উবে যায়। অর্থাৎ রাজ্যের আয়ের প্রতি 5 টাকার মধ্যে 1 টাকাই চলে যায় সুদের গ্রাসে, যা উন্নয়নমূলক কাজের সুযোগ কমিয়ে দেয়। এই সংকট সামাল দিয়েও নতুন মেগা প্রকল্প ও সমাজ কল্যাণ চালু রাখতে 2026-27 আর্থিক বছরে সরকারকে বাজার থেকে আরও 80,444.55 কোটি টাকার মতন ঋণ নেওয়ার প্রস্তাব করতে হয়েছে, যা রাজ্যের মোট ঋণকে প্রায় 9 লক্ষ কোটি টাকার কাছাকাছি নিয়ে যাবে। এই দম বন্ধ করা পরিস্থিতি থেকে রাজ্যকে টেনে তুলতে নতুন সরকার প্রথম বাজেটেই কিছু কড়া গাণিতিক ও কাঠামোগত সংস্কারের প্রস্তাব দিয়েছে, যা বছরের পর বছর দেখা যায়নি। প্রথমত, ডাবল ইঞ্জিন মডেল এবং কেন্দ্রীয় অনুদানের বিপুল বৃদ্ধি। বিজেপি সরকারের বড় হাতিয়ার হল কেন্দ্র ও রাজ্য একই দলের শাসন। পূর্বতন সরকার আয়ুষ্মান ভারত বা পিএম কিষানের মতন কেন্দ্রীয় প্রকল্প এড়িয়ে নিজস্ব তহবিল খরচ করত। বর্তমান সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলো সম্পূর্ণরূপে গ্রহণ করায় কেন্দ্রের আর্থিক অংশীদারি অনেক বাড়বে। 2025-26 সংশোধিত বাজেটে যেখানে কেন্দ্রীয় অনুদান কমে 22,068.85 কোটি টাকার মতন হয়েছিল, 2026-27 বাজেটে তা এক লাফে প্রায় 49,325 কোটি টাকা বেড়ে 71,393.19 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয়ত, রেভিনিউ ডেফিসিট বা রাজস্ব ঘাটতি এক ধাক্কায় হ্রাস। রাজকোষীয় সংস্কারের সবচেয়ে বড় সাফল্য দাবি করা হয়েছে রাজস্ব ঘাটতি কমানোর মাধ্যমে। বিগত বছরের সংশোধিত বাজেটে বাংলার রাজস্ব ঘাটতি ছিল 41,164 কোটি টাকা। নতুন বাজেটে তা 19,000 কোটি টাকারও বেশি কমিয়ে 21,984 কোটি টাকায় নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে রাজস্ব ঘাটতি জিএসডিপির 2.07% থেকে কমে 1.02-এ নেমে আসবে। তৃতীয়ত, এফআরবিএম সীমার মধ্যে ফিস্ক্যাল ডেফিসিট নিয়ন্ত্রণ। সরকারি হিসেব অনুযায়ী রাজ্যের আর্থিক ঘাটতি
অর্থাৎ ফিজিক্যাল ডেফিসিট জিএসডিপির 3.40% থেকে কমিয়ে 2.91% ধরে রাখা হয়েছে। এটি কেন্দ্রীয় ফিজিক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট আইনের 3% ঊর্ধ্বসীমার মধ্যে পড়ে, যা রাজ্যের আর্থিক শৃঙ্খলা ফেরার বড় ইঙ্গিত। চতুর্থত, লক্ষ্যভিত্তিক সামাজিক সুরক্ষা এবং সম্পদ সাশ্রয়ে সরকার স্পষ্ট করেছে যে তারা ঢালাও খয়রাতির বদলে টার্গেটেড সোশ্যাল প্রোটেকশন বা প্রকৃত অভাবী ও দুর্বল শ্রেণীকে চিহ্নিত করে সমাজ কল্যাণের সুবিধা দেবে। এর ফলে যে অর্থ সাশ্রয় হবে তা বিদ্যুৎ, শিল্প ও পরিকাঠামো সৃষ্টির মতন মূলধনী খরচে বিনিয়োগ করা হবে। পঞ্চমে, নিজস্ব রাজস্ব আদায় বৃদ্ধি। রাজ্যের নিজস্ব আয় বাড়াতে কর ব্যবস্থার কিছু আধুনিক সংস্কারের প্রস্তাব করা হয়েছে, যেমন স্ট্যাম্প ডিউটি সংস্কার, একটি সমন্বিত স্ট্যাম্প ম্যানেজমেন্ট সিস্টেম এবং বাজার মূল্য ডেটাবেস আপডেট করার মাধ্যমে স্রেফ স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন থেকেই অতিরিক্ত 1,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য রাখা হয়েছে। আবগারি এবং আবগারি আধুনিকীকরণ। আবগারি শুল্ক ফাঁকি রুখতে সম্পূর্ণ ডিজিটাল ট্র্যাকিং এবং অগ্রিম শুল্ক প্রদানের ব্যবস্থা করা হচ্ছে, যা আবগারি রাজস্বকে অনেক বাড়াবে। দীর্ঘ বহু বছর পর পশ্চিমবঙ্গের বাজেটে 3টি প্রধান আর্থিক সূচক রাজস্ব ঘাটতি, আর্থিক ঘাটতি এবং ঋণ জিএসডিপির অনুপাত, যা 38.29% থেকে কমে 37.98% হয়েছে, অর্থাৎ নিম্নমুখী হয়েছে। কাগজে কলমে এই সংস্কারগুলিকে স্ট্রাকচারাল রিপেয়ার বা কাঠামোগত মেরামতের গাণিতিক প্রমাণ বলা হলেও বাজার থেকে নেওয়া নতুন 80,000 কোটির ঋণ এবং 36,000 কোটির অন্নপূর্ণা যোজনার খরচ সামলে এই লক্ষ্যমাত্রা বাস্তবে কতটা অর্জিত হয় সেটাই হবে দেখার বিষয়। সময়ে সব কিছুর জবাব দেবে, সেই দিকেই আমাদের চোখ থাকবে। আপনার চোখ থাকুক বলো কি জানতে চাওয়ার পর্দায়। আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলেই আপনার কাছে খবর যায়। আবার দেখা হবে পরের এপিসোডে। বলো কি জানতে চাও।